জায়গাটার ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর। এখনো লাল কাঁকড়া আছে, ব্যাস ধরতে ছুটলো। বীজ দেখতে পাবেন, সমুদ্র দেখতে পাবেন, নদী দেখতে পাবেন, তাদের মিলন ক্ষেত্র মোহনা দেখতে পাবেন। ওই দিকটা হলো সমুদ্র, সমুদ্র ওখান থেকে এসে নদীর সঙ্গে মিশে এখানে পুরো বাঘ ঘুরেছে। ছেলে কাঁকড়াটা কত? ঘিলু কোনটা হবে? একটাও কি হবে ঘিলু? অসাধারণ সুন্দর ঘিলু হয়েছে। এই যে নৌকাগুলো দেখছেন, মূলত এগুলো কিন্তু মাছ ধরার জন্যই ব্যবহৃত হয়। এটি হলো লাইট হাউস। অপূর্ব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি লাইট হাউস তাজপুরে। আজকের এই ভিডিওটিতে লাইট হাউস তাজপুরের যাবতীয় ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জায়গাটি কিন্তু অসাধারণ সুন্দর। এখানে এলে শুধুমাত্র আপনারা বিচ নয়, বিচ দেখতে পাবেন, সমুদ্র দেখতে পাবেন, নদী দেখতে পাবেন, তাদের মিলন ক্ষেত্র মোহনা দেখতে পাবেন, এবং তার সঙ্গে আছে লাইট হাউস। এবং এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে, প্রচুর রেস্টুরেন্ট আছে, প্রচুর খাওয়া দাওয়া আছে। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেল অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম আপনাদেরকে বলি আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা দীঘা থেকে একটা টোটো বুক করে নিন সাইট সিন করার জন্য। আপনারা শঙ্করপুর থেকে সাইট সিন শুরু করুন। প্রথমে শঙ্করপুর দেখে নিন, তারপরে চলে আসুন মিনি গোয়াতে। মিনি গোয়া দেখে তারপর আপনারা চলে আসুন এই লাইট হাউস তাজপুরে, একদম মিনি গোয়ার পাশে। এর আগের দিনই আমি মিনি গোয়ার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। মিনি গোয়ার একদমই পাশে এই লাইট হাউস তাজপুর। এখানেই আপনারা সেরে নিন দুপুরের খাওয়া দাওয়াটি। এটা যেটা দেখছেন পুরোটা হলো পার্কিং জোন। এখানে আপনাদের গাড়ি পার্কিং করতে হবে। চলুন সামনের দিকে এগিয়ে যাই। জায়গাটার ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর। এত সুন্দর করে সাজানো, দেখুন অসাধারণ সুন্দর লাগছে। অনেকটা বড় জায়গা, পুরো জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটা হলো মোহনা, এই সমুদ্র, আর এখানে হচ্ছে নদী, নদীর সঙ্গে এখানে মিশছে। এটা হলো মোহনা, দারুণ সুন্দর। এখানে আগে প্রচুর লাল কাঁকড়া দেখা যেত, এখন মনে হয় দেখা যাবে না। তবুও এখন আমরা অনেক বেলায় চলে এসেছি, প্রায় 12টা বাজে, এখন তো একদমই দেখতে পাবো না। আপনারা সকালের দিকে আসলে হয়তো বা দেখতে পেতে পারেন। এই দেখুন লাল কাঁকড়া কিন্তু এখনো দেখা যাচ্ছে। ওই যে লাল কাঁকড়া, এখনো লাল কাঁকড়া আছে, ব্যাস ধরতে ছুটলো। এটা দেখছেন মোহনা, যেটা বললাম যে সমুদ্র ওই দিকে, ওই দিকটা হলো সমুদ্র। সমুদ্র ওখান থেকে এসে নদীর সঙ্গে মিশে এখানে পুরো বাঘ ঘুরেছে। ফলে এই জায়গাটায় কিন্তু একদমই ঢেউ নেই। এইখানটাতেই মাছটা ধরা হয়। আপনারা যদি সকালের দিকে আসেন তাহলে প্রচুর মানুষকে এখানে মাছ ধরতে দেখতে পাবেন। এই যে নৌকাগুলো দেখছেন, মূলত এগুলো কিন্তু মাছ ধরার জন্যই ব্যবহৃত হয়। আর এই অনেকগুলো ঝিনুক কুড়িয়েছে, তিনখানা, খুব সুন্দর সুন্দর, দারুণ সুন্দর। একদম বাঘ, এটা হলো একদম বাঘ, দারুণ সুন্দর। এবার দেখুন আস্তে আস্তে ঢেউটা কিন্তু বাড়ছে, কারণ যেহেতু এবার সমুদ্রের দিকে আমরা যাচ্ছি। আপনারা এখানে স্বাচ্ছন্দ্যে স্নান করতে পারবেন, এবং দীঘার তুলনায় এখানে জল কিন্তু অনেকটাই পরিষ্কার, কারণ যেহেতু মানুষ এখানে খুব কম আসেন। অসাধারণ সুন্দর লাগছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমরা যে হেঁটে আসছি তার পদচিহ্ন কিন্তু পিছনে পড়ে রয়েছে, দেখুন অসাধারণ। মানে বালি এখানে অনেকটাই নরম। এদিকটাই হলো মূল সমুদ্র। এবার আমরা চলে এসেছি মূল সমুদ্রের কাছে। দেখুন এদিকে কিন্তু ঢেউটা অনেকটাই বেশি। আপনার নিলিবিলি শান্ত পরিবেশ যারা পছন্দ করেন
তাদের জন্য একদম পারফেক্ট জায়গা। অসাধারণ সুন্দর। জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো। এটা হলো পার্কিং, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবার চলুন ওদিকে দোকানগুলো একটু দেখিয়ে দিই। ওখানে কিন্তু লাইন দিয়ে অনেকগুলি দোকান আছে, যেখানে আপনারা বসে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারবেন। সব দোকানে একটা জিনিস কমন, সেটা হলো ডাব। এখানে পরপর এতগুলো দোকান আছে। ডাব কত করে? 40-এর নিচে নেই? 40-এর দিন 3টে। আর এখানে দুপুরের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? মাছ কাঁকড়া চিকেন সব। কাঁকড়ার কেমন রেট চলছে? মোটামুটি ছোট কেমন রেট? কোথায় আছে কাঁকড়া? কোথায় আছে জ্যান্ত কাঁকড়া? এটাই? এই হলো জ্যান্ত কাঁকড়া। কোনটার কত রেট? এটা ছেলে কাঁকড়াটা কত? ঘিলু কোনটা হবে? একটাও কি হবে ঘিলু? এগুলো পুরো ফেসা ঘিলু হবে, এগুলো মাটি। আচ্ছা, এগুলো রেট? এগুলো এগুলো হচ্ছে 3 পিস থাকবে। 3 পিস দিয়ে মানে একটা প্লেটে? হ্যাঁ, 3 পিস দিয়ে 600 টাকা। আর একটা মাদি একটা ছেলে নিলে এটা হচ্ছে 600 টাকা। আচ্ছা, দুটো মাদি 600, দুটো 600। আর বাদ বাকি একটা প্লেটে 5 পিস থাকবে, ওটা 550। এক প্লেটে 5 পিস থাকবে মানে ওইগুলো মিলিয়ে, তাই তো? এই প্লেটে 5 পিস থাকবে 550। 550 5 পিস থাকবে। এই সাইজের হবে, এই সাইজের হবে। এগুলো 600 টাকা। পুরো ঘিলুতে পুরো ফেসা আছে। এগুলো মাদি নিয়ে টাকায়। 600 টাকায় তো আপনি 2 পিস দেবেন? হ্যাঁ। 600 টাকায় 2 পিসটা অনেক কম হয়ে গেল না? 3 পিস হলে তাও ঠিক আছে। মাদি তো? এখনো দেখিয়ে দিচ্ছি। মাদির ঘিলু পাবেন, আপনি খাবারের সময় দেখিয়ে নেবেন। বুঝতে পেরেছেন? তিনটে কাঁকড়া হলো 650, তাই তো? আর কি তিনটে কাঁকড়া নিয়ে নিয়েছি এখানে। এবার ওটাকে রান্না করানো হবে। ছাড়িয়ে ফেলা হচ্ছে। হ্যাঁ, উনি যা বলেছিলেন পুরোটাই কিন্তু ঘিলু। মাদি কাঁকড়া আমরা তো সবসময় ভাঙছি, সবসময় এ করছি না, রান্না করছি না। হ্যাঁ, পুরোটাই ঘিলু। রান্না করলে বেরিয়ে যাবে না তো ঘিলু? না, আমি দিয়ে দেবো সব ওর মধ্যে থাকে। এটা ডিম হয় না। এটা ঘিলু হয় এদের। দারুণ সুন্দর ঘিলু হয়েছে কিন্তু। দেখুন ঘিলু, অসাধারণ সুন্দর ঘিলু হয়েছে, খুব সুন্দর। চলুন এবার রান্নাটা দেখাই। তো আপনার এখানে এসে কাঁকড়া মাছ দেখে পছন্দ করে কিন্তু নিয়ে নিতে পারেন। মুরগিও আছে, মুরগির ডাক শুনতে পাচ্ছেন। আর মাছ মোটামুটি কি কি ধরনের মাছ পাওয়া যায়? ভেটকি, ইলিশ, আমুদি, গলদা, যে ধরনের মাছ আপনারা চান সেই ধরনের মাছ আপনারা এখানে পেয়ে যাবেন। পছন্দ করবেন, সাইজ দাম দরদাম করে ঠিক করে নেবেন, নিয়ে এখানেই রান্না করে এখানেই খেতে পারবেন। আমি আজকে নিয়েছি কাঁকড়া। কড়াইতে তেল দেওয়া হয়েছে, তেলের মধ্যে কিন্তু ছাড়া হচ্ছে ওগুলো। দেবেন লঙ্কাটা একটু কম করে, আর যা খুশি মানে যা আপনারা দেন সব দেবেন। কাঁচা লঙ্কা দেবেন, শুকনো লঙ্কা না। এবার দেওয়া হচ্ছে জল। এবার 3 থেকে 4 মিনিট রেখে ঢেকে রেখে দেওয়া হবে, যতক্ষণ জলটা না টেনে যাচ্ছে।
এখানে পরপর আপনারা অনেকগুলো দোকান দেখতে পাবেন, সবগুলি একই প্যাটার্নের, কিন্তু অনেকগুলি দোকান আছে। এই প্রত্যেকটা দোকানেই আপনারা কাঁকড়া, মাছ, চিংড়ি এগুলো সবই পেয়ে যাবেন। বেসিক্যালি এই জায়গাটা কিন্তু বিকেলবেলা একদম জমজমাট হয়ে যায়। এখন যেমন লোকজন অনেক কম দেখতে পাচ্ছেন, বিকেলবেলা এই জায়গাটা একদম হয়ে যায় জমজমাট। প্রতিটা স্টলে তখন প্রচুর মানুষ আপনারা দেখতে পাবেন। অনেকগুলি দোকান আছে একদম ওই পর্যন্ত। আমি আপনাদেরকে বলেছিলাম এখানে আরেকটি আকর্ষণ আছে, যেটা লাইট হাউস। চলুন এবার লাইট হাউসটা দেখিয়ে নিয়ে আসি। লাইট হাউসে কিন্তু আপনারা উঠতে পারবেন না, দূর থেকে দেখতে পাবেন। দূরে যেটি দেখছেন ওটি হলো লাইট হাউস। এটি হলো লাইট হাউস, অপূর্ব সুন্দর লাগছে। কিন্তু বিচ থেকে ওটা কিন্তু খুব ভালো দেখতে পাবেন না, বিচ থেকে একটু এগিয়ে এসে বা বিচে যাওয়ার সময় আপনার এই লাইট হাউসটা দেখতে পাবেন। দারুণ সুন্দর লাগছে। কিন্তু এটার কাছেও যেতে পারবেন না, এটাতে উঠতেও পারবেন না, দূর থেকে দেখতে হবে। দূর থেকে দেখলেও অপূর্ব সুন্দর লাগছে কিন্তু লাইট হাউসটি। ফলে আপনারা যখন দীঘায় আসবেন অবশ্যই সাইট সিনের মধ্যে এই জায়গাটিকে রাখতে পারেন। জায়গাটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। চেষ্টা করবেন বিকালের দিকটা চলে, দুপুরে খেয়ে দিয়ে এখানে চলে আসুন, বিকেলটা এখানে কাটান, অসাধারণ সুন্দর লাগবে এই জায়গাটিকে। এটা এখন প্যাক হয়ে যাবে। গরম পড়েছিল তাড়াতাড়ি ছিল। হ্যাঁ, গরম গরম ছিল একটু মজা হতো। একদম। আমি যে দিদির থেকে করলাম সেটা হলো কিন্তু একদম প্রথম দোকান। প্রথমে একটা ডাবের দোকান আসবে, এটা হচ্ছে সেকেন্ড দোকান। ফলে একদম সমুদ্র সাক্ষী, তাই তো? সমুদ্র সাক্ষী, সমুদ্র সাক্ষী থেকে আমি নিলাম। একদম দেখুন এখানে হচ্ছে গ্যারেজ, মানে যেখানে পার্কিং করছেন, পার্কিং এর পরে প্রথম দোকান, এটা হচ্ছে সেকেন্ড দোকান। এখান থেকে নিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।